हरे जगत जननी देवी नाचिছে गो हरे तिलक तारिणी देवी नाचिছে गो हरे जगत जननी देवी नाचिছে गो আজি আনন্দেরি সীমা নাই গো দেবীর অন্তরে আরে হরে নেব যে হরে हरे तिलक तारिणी देवी नाचिছে गो ভক্তি মাতার লীলা কে বুঝিতে পারে हरे तिलक तारिणी देवी नाचिছে गो মাতা দেবী কৃষ্ণ হরিয়া তোমার গুণ গাইতে মোদের হয় কোনো দোষ हरे तिलक तारिणी देवी नाचिছে गो বলে করো ক্ষমা না করিও রসয়ারে পুত্র সম্প্রদায় হয়ে গাইব তোমার গান আমি মাগো
প্রাণে এলে মাতা লীলা বিস্তারিতে রে আমি অভাজন মাগো জানি সাধন রে কৃপা করে দেবে মাগো রাঙা দুই চরণ তোমার কোনো গাইড মধ্যে হয় কোনো বসয়ারে অধম সন্তান বলে না করিও রসয়ারে গুরু আশীর্বাদ নয় গাইব মায়ের গানয়ারে তোমার গানকে গুরুর রাখিব সম্মানয়ারে এইজন ব্যক্তি গুরু বিনা ধরাওতে ভজে ওরে কৃপা করে ভুলে যাবে নরক মাঝারে স্বর্গ হতে গুরুদেব করিবে আশীর্বাদ তোমার ওই আশীর্বাদে হইব উদ্ধার সমাতুল্য হয় প্রণাম সদয় গুরুর নাম স্মরণ করে যেমন লীলা করে কামড় হাওয়া দেব মায় মস্তক উপরে কৃপা করো ভগবতী নাগের জননী তোমার মহিমা মাগো কে বুঝতে পারে তাই আজ ধরার বুকে তিলক তারিণী দেবীর মহিমা খিলখিল রবে হাসছে তাই ছলনাময়ী পদ্মাবতী তাই চম্পকনি বাসি চম্পলানি পাশি আশীর্বাদ করো ও আশীর্বাদ লাগি মোরা গো আশীদা বড় সবে মাগো হরসয়ন্তরে আশীর্বাদ করো আমার চম্পলাতে রইল মাতা শনে কাবে
হইলে মোর স্নেহের জননী আশীর্বাদ করো ওগো সকলের আশীর্বাদ আমার শিহর ধরিয়া ওগো বাঁশরি ঘরে যাব মাগো হইয়া হরষিত হইয়া আশীর্বাদ করো ওগো বয়োজ্যেষ্ঠ গুরুজন আপনারা আশীর্বাদ মাগি যেন সুপ্রভাতে ফিরে আসি মাগো চম্পলা একটি নিশি যাপন করবে আনন্দে চিতে সুপ্রভাত হলে তোমাদের নয়ে যাব আমি পুনরায় চম্পক নগরে। বেশ পুত্র, বলো ওগো সতী, বলুন পিতা। জানো সতী, তোমায় আমি যেই দিন থেকে ওই গঙ্গার স্নানে গিয়ে দর্শন করেছি, তোমাকে পুত্রবধূ বেশে নয়, তবে আমি তোমাকে কন্যারূপে গ্রহণ করে নিয়ে এসেছি। কিন্তু একটি কথা গো জানোনি? বলুন না পিতা, কি এমন কথা রয়েছে আপনার? আমি তোমায় ওই যেন স্বর্ণকার যেমন কোষ্ঠী পাথর দিয়ে স্বর্ণকে ঘুষে ঘুষে পরীক্ষা করে নেয়, আমি আমাকে পুত্রবধূ বলে আমি চম্পকনগরে নিয়ে আসিনি। আমি নিয়ে এসেছি তোমায় ওই এক চক্ষু কানির সঙ্গে ভাব চলে আসে আমার রণ। এই রণক্ষেত্রে আমার এক এক করে ছয় ছয়টি পুত্রকে ওই রাক্ষসিনী পিচাসিনী যেন আমার অনেকার কবিন্ডর হতে যেন উৎপাটন করে নিয়ে গাঙ্গুরিয়ার জলে বিসর্জন করে দিয়ে হা পুত্র করে রোদন করতে করতে আমি যেন বৃদ্ধা বয়সে আমি আমার পুনরায় দুর্লভকে পেয়ে সর্বব্যথা দূরীভূত হয়ে গেছে। এই আমার ওই এক চক্ষু কানির তরে তুমুল ভাবে চলিয়াছে রণ। এই রণক্ষেত্রের প্রধান আগ্নি অস্ত্র করে আমি তোমায়, তুমি পারবে না আমার, তুমি তোমার পিতার উন্নত শরীরকে উন্নত করে রাখতে তুমি আমার হস্ত পরে হস্ত দিয়ে প্রতিজ্ঞায় আবদ্ধ। আমি প্রতিজ্ঞা করছি, আমি বাচস্পতি নন্দিনী বাহ, নিজের সর্বস্ব দিয়ে আপনার প্রতিজ্ঞা পালন করে আপনার উচ্চ শির আমি সর্বদাই উঁচু রাখার চেষ্টা করব। ধন্য হলাম আমি রাজা চন্দ্র। জানো মা, বলুন পিতা। এক এক করে আমার সপ্তম পুত্র ঈশ্বরের আরাধনা করি, ও যেন আমার সেই মাতা, ওই যেন আমার মাতার চরণে নিবেদন করে কোনোদিন আমি একটি কন্যা লাভবান হইনি। তাই আমি তোমাকে কন্যা রূপে আমি গ্রহণ করে নিয়ে এসেছি। জানো মা, বলুন পিতা। ঈশ্বরেকার ওই যেন তক্ত ক্ষত যেন দগ্ধ যেন সেই আমার পুত্রকে আমার করে অর্পণ করে দিয়েছে। তাই আমার পুত্রকে
তোমার করে অর্পণ করে দিলাম। সে যেন বাসর মঞ্চে তুমি তাকে আনন্দ চিত্তে সারা নিশি জেগে তাকে মোহিত করে রাখবে। সুপ্রভাত হলে তুমি আমার করে অর্পণ করে দেবে, প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে। বেশ পিতা, আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম। আমি সর্বনিশি জেগে আমার এই স্বামী দেবতার আমি রক্ষা করব। বেশ মা, তাই তোমার করণকুহরে কিছু মন্ত্রণা আমি তুলে দিতে চাই। বলুন পিতা। অক্ষরে অক্ষরে পালন করবে সারা নিশি জেগে। আমার পুত্রকে তুমি রক্ষা করবে সেই সনেকার অঞ্চলের নিধি তার নয়নের মনেকে কোনোদিন তার মায়ের অঞ্চলের পাশ ছাড়া হয় নাই, তাই একটি নিশি আমি তোমার করে অর্পণ করে দিলাম। বেশ, জানো মা, বলুন পিতা। আমার সেই সনেকা বেনেনি যেন পুত্র ছাড়া কোনোদিন একটি নিশি যেন যাপন করে নাই, তাই আমার পুত্রকে তোমার করে অর্পণ করে দিলাম। সর্বব্যথার ব্যথি আমি হা পুত্র করে রোদন করি। আমি দাম্ভীর চাঁদ, আমি টুকরে টুকরে কাঁদি পুত্র শোকে। যদি আমি আমার নেত্রবাড়ি মাতৃভূমিতে নিক্ষেপ করি, তাহলে ওই এক চক্ষু কানি যেন খিলখিলি করে ভেসে বলবে, রাজা চন্দ্রধর হয়তো পুত্র শোকে শোকাতর হয়ে আমার চরণে মামা বলে নিবেদন করছে। ওই আমি দিলাম বৌমা, জানো বৌমা, ওই আমার প্রাণাধিক তনে গো, আমি দিলাম আমার প্রাণাধিক তনে গো, আমার প্রাণ ঠিকরে গো, দিলাম আমার প্রাণ ঠিকরে গো, দিলাম। জানো বৌমা, তুমি রেখো গোরে খোকো বৌমা তারে অতীব যতনে গো, তুমি দেখো করে খোগো বোমা অতীব যতনে গো, দিলাম জানো বৌমা, বলুন বাবা। ওরে মামা বলে কাঁদিবে যখন, তোমার দুষ্ট মুখের মিষ্টি বাণী মাগো ভুলাবে তখন, যেন কাঁদে না ওই মামা দিয়া গো, আমার প্রাণ ঠিকরে দিলাম। শোনো বৌমা, বলুন পিতা। আমার পুত্র সে আদরের দুলাল, তার মায়ের অঞ্চলের নিধি যতক্ষণ তার বদনে দুগ্ধস্বর নবনী উত্তোলন না করে দিয়েছে, ততক্ষণ সে ভক্ষণ করেনি। ওরে ক্ষুদারে লাগি কাঁদিবে যখন, তখন আমি কি করবো বাবা? আমার কি করণীয়? তুমি দুধের বাটি হস্তে নয়ে বৌমা দাঁড়াবে তখন, যেন তাই কাঁদে না মামা বলিয়া গো, তাই বৌমা
তোমায় শেষ আজ্ঞা কর্ণপাত করে শ্রবণ করো। বলুন পিতা। তুমি নারী, মহামায় আত্মা শক্তি, তুমি আমার গর্ভধারিণী জননী। তাই আমি তোমায় কিছু হেয়ালি বাক্য তোমার কর্ণ করে উত্তোলন করে দিই, যেন সন্তান জ্ঞানে তুমি আমায় ক্ষমা করবে মাগো। বাবা বলুন আপনার অন্তিম এবং ওরে আমার পুত্রের নয়ন মার্গে যদি নিদ্রা করে তখন আমি কি করবো? তোমার রূপের ছটাই ও গো মাতাকে করি দেবীর ভয়, জানো আমার পুত্রের নয়নে গো। আমার পুত্র দুর্লভ, ভয় নেই পুত্র, এই আমি দ্বারকে খুলে দিলাম। ওই যে দেখো বাসরের চূড়ার উপরে রয়েছে গরুর মহাবীর, বাসরের চারিপাশে যেন অগ্নি প্রজ্বলিত করে রেখেছে লক্ষ লক্ষ ভদ্রীরা। বাসরের চারিপাশে অশুভ বৃক্ষ রোপণ করে রেখেছে, কোথা হতে যেন ওই কানের কোন অনুচর আসে, ওই ওষুধের ঘ্রাণে যেন অনুমান হয়ে যাবে। যদি গগন মার্গ থেকে আসে তাহলে ওই গরুর মহাবীর তার প্রাণে মেরে তাকে ভক্ষণ করবে। দণ্ডায়মান রাজা চন্দ্রধর রয়েছি আমি, এই দ্বার রুদ্ধ করে দিলাম। বলো স্বামী। চেয়ে দেখো পিতা, আমাদের এই রজনী জম্ভরণ করার জন্য সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে। সত্যই প্রভু। তাই চলো, অঙ্কিত রয়েছে নানা দেব দেবীর মূর্তি, তবে সকলের চরণে প্রণাম জানি আমরা বাসর কক্ষে বেশ তাই হবে প্রভু, চলো। অগো হস্ত জোড়ো করে বালি বালুকিল রে, তুমি যে আমার মানতে পিয়ে গো, সে কথা তুমি যদি জানতে। তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় যদি দেখানো যেত, তুমি যে আমার তুমি যদি জানতে, অতকে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি ওই টুরু চোখ দুটো জলে ভেজে যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে
জলে ভেজা পদ্ম যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ওই পাহাড়ে পূর্ণিমা চাঁদ ওঠে, ওই বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলেও ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলেও ঝরে পড়ে জ্যোৎস্না। এই রূপ দেখিয়া যেন মরিতে পারি, যেন পারি তোমার ভালোবাসতে। কথা তুমি যদি না কত ভালো সে কথা তুমি যদি বলছো বলো তো? বলো স্বামী। মেঘেরা পেলো তোমার কালো কেশে তুলনা দেখো কি সুন্দর তোমার কেশ, ওই কালো কেশগুলো ছড়ালে যখন মেঘেরা পেলো লজ্জা, মেঘেরাও পেলো লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায় দিও, মধুময় ফল ফুল মধুময় ফল ফুল সাজা। এই পথ যদি কবু শেষ না করি, জীবনে চলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি না কত তোমাকে বেশি ভালো, সে কথা তুমি তাই আমি মনস্থির করেছি আজ হয়তো তোমার স্থান আমার এই হৃদয়। সত্যি গো প্রভু, তোমার মতো এত সুপুরুষ পণ্ডিত ওগো আমি তো শুনেছিলাম পিতার অন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি মোর জীবনে সুখের স্মৃতি কখনো হইও না স্বামী সুখের গীতি তুমি মোর জীবনে সুখের স্মৃতি কখনো হইও না স্বামী সুখের গীতি তোমারি মমতা তোমারি মমতা জীবন আমারি ওগুলানি গেল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো আমার অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো আমার অভিমানে তোমারি মমতা তোমার মমতা জীবন আমারি গেল তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে তোমার সঙ্গে থাকবো সপ্তম জনম বেহুলা নিয়েছে এই বছর তোমার সঙ্গে থাকবো সপ্তম জনম বেহুলা নিয়েছে এই বছর তোমারি ভালোবাসা তোমারি ভালোবাসা জীবন আমারি ওগুলানি গেল তুমি যে আমার চির আশার আলো লা 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 লা
লা লা লা লা লা লা। বলো প্রভু। জানি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার হবে আমি। বলো 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 না আমার কি কি প্রশ্নের উত্তর চাও এই বাসর ঘরে। তোমাকে বলেছি না আগে প্রশ্নের উত্তর তারপর আমাকে ছবি বলো প্রশ্ন। না হলে ছবি না কিন্তু এরকম ভাবে আমার দিকে ঘেঁষিয়ে আসবে আমার ভয় ভয় লাগছে তোমাকে দেখতে। ভয় লাগছে? হ্যাঁ হস্ত ভারী তুমি হস্ত ভারী বেশ বলো। তোমাকে দেখে মনে হচ্ছে পুরো ভাব বলো আর ভয় এগিয়ে আসবে না আমার দিকে। বলো বলো না তো বলো না আমারে সিঁদুরের জন্ম না তো কোথায় হতে পারে। শঙ্খচূড়ের সিঁদুর জন্ম নিল বসু মাতা ধরু দেখো চিঠিতে পড়িল। প্রথম প্রশ্নের উত্তর আমি দিলাম গো পিয়ে ছুটে এসে বক্ষ বলো। এখন তো একটা প্রশ্ন হয়েছে আরো প্রশ্ন আছে। বলো এমন ভাবে প্রশ্ন করতে করতেই পুরো রাত পার করে দিব। রাতও পার হয়ে যাবে আর শুধু সিঙ্গারও চাইবেন আমার কাছ থেকে। ওগো বলো। দ্বিতীয় প্রশ্ন করব। কেন করবে না? পারবে তো? মন ভরে করো। বলো বলো প্রাণ স্বামী বলো না আমার শঙ্খেরও জন্ম স্বামী কোথায় হতে পারে। অসুর বিনাশের সময় শঙ্খচূড় সুর তাহার অস্থি হইতে শঙ্খ উৎপন্ন হইল। মাতা শক্তি যখন অস্বীকার করছিল সেই শঙ্খচূড় দৈত্য ছিল, তাহাকে বধ করতে আরো দুটি প্রশ্ন আছে আমার প্রাণের স্বামী উত্তর দিতে পারলে পালক পেতে যাবি। বলো কি? জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল গো প্রভু? হ্যাঁ, জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল স্বামী? ওগো দুর্গা মাতা যখন অসুর বিনাশ করল, ওরে কাটা মাথা গলায় দেখো মাল্য যে পড়িল। অসুরের রক্ত
এই প্রশ্নের উত্তর আমার সমাধান বিন্দু বিন্দু রক্ত পড়েছিল, মা কাটা মুন্ডু নিয়ে পড়ে যাচ্ছিল, বিন্দু বিন্দু রক্ত হইতে জবা ফুলের উৎপন্ন। ঠিক আছে, মানলাম। আর শেষ প্রশ্ন আছে, করব? এটা তুমি পারবে না আমি জানি। না পারবে তাহলে যা চেয়েছি তুমি তা দিয়ে দাও। চারটি সাদার নাম বলো আমার প্রাণের স্বামী, উত্তর দিতে পারলে ওগো পালঙ্কেতে আমি। বক সাদা বকি সাদা, আর পারবে না আমি জানি তুমি পারবে না। তোমার হাতের শঙ্খ তারি চেয়ে ওদিন তোমার মুখের সাদা বকি সাদা আর হাতের শঙ্খ অধিক সাদা। ও সমস্ত প্রশ্নের উত্তর দিলাম আমি, সজ্জার দাও। এই শোনো, তুমি না রাজপুত্র, রাজপুত্র এরকম কেন করছো? কেন? এখন পড়ে যেতাম না লোকটার উপরে। তুমি যে ভয়ে, আমার যে হস্তপদ ভারী ভয়। এই শোনো, আমার কিন্তু ভয় তাহলে লাগছে। আমি তোমার প্রশ্ন উত্তর দিয়েছি, বিলম্ব নয় পেয়ে। প্রভু বলো পেয়ে। শোনো না, এইসব কথা বাদ দাও। বলো। আমি তোমাকে অন্যদের সাথে সিঙ্গার দিয়ে দেবো, হবে না? বেশ তাই হবে। চলো প্রভু, আমি বাসরে আসার পর সর্বদেবী দেবতার চরণে প্রণাম জানিয়েছি, কিন্তু আমার প্রধান দেবতা আমার স্বামী দেবতার চরণে প্রণাম জানাই। ও মা, হ্যাঁ, তুমি আমাকেই প্রণাম করতে ভুলে গেছো। অবশেষে প্রণাম প্রণাম করবো। বেশ করো, শেষ- মনোবিলাস পূর্ণ। আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পাই প্রভু। বেশ বেশ, না করো, আমি দাঁড়াচ্ছি, প্রণাম করো। বেশ। না, তুমি শোনা পেয়ে আমার ঘরে তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো না। কি কি হয়েছে? আরে সরিপ কিলি কিলি কোথায় সর্প? করে বানিয়ার জি, কোথায় সাপ? ওরে তোমার মস্ত মরে, আরে সরিপ কিলি করে বানিয়ার জি, তোমার মস্ত মরে। নানা সর্ব নয় হে অভাগিনীর প্রাণনা, সিঁদুরের জ্যোতি পাটে শীতের জ্যোতি, শীতের শীতে পাটি, সত্যই তো সর্প নয়। না, এটা তোমার কর্ণ হইতে দেওয়া ফোড়া বিস্তার করে আসছে আমার দিকে। আরে সর্প কিলি কিলি করে বানিয়ার জি, তোমার কর্ণ পরে। নানা সর্ব নয়
অভাগিনীর প্রাণনা কুণ্ডলের জ্যোতি জলে আমার কর্ণের কুণ্ডলে জ্যোতি জ্বলছে। তাহলে গলায় এটি সর্প নয়, না গলাতে গলার মালা। গজমতি। দেখি তোমার হস্ত, ওই তো তোমার হস্তের উপরে কেন শঙ্খ, সেই শঙ্খ চূড় না যেন ভাব বিস্তার করেছে। আরে সর্বমিলি করে বানিয়ার জি, তোমার হস্ত উপরে নানা সর্বদয় হে অভাগিনীর প্রাণনা হস্তের কুটির জ্যোতি জলে। হলে কি আমার মনের ভোম, তুমি তাহলে কি সে পদ্মাবতীর কোনো অনুচর নও? না, তোমার পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পদ্মাবতীর অনুচর কখনো আনতে পারে? আমি সেই এই চম্পকের আগ্রে আশ্র যে আমাকে দিয়ে যুদ্ধ করবে তোমার পিতা সেই মা মনসার সাথে। ওগো প্রিয়ে, তুমি আমার সেই বেউলা, তুমি আমায় ভয় পেও না প্রভু, তুমি আঁখিখানা তুমি বন্ধ আমার করো। সেই সতী শ্রদ্ধা রমণী। হ্যাঁ, ওগো প্রিয়ে, তুমি একবার আঁখিখানা বন্ধ করো প্রভু, তোমায় প্রণাম করি। বেশ নাও, আশীর্বাদ করে তুমি দীর্ঘায়ু লাভ করো। এমন আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তর আমি তোমার অর্ধাঙ্গীর রূপে জন্ম নিতে পারি ও প্রভু। তাই যেন হয় প্রিয়ে। ওগো কোথায় পাবো হাড়ি? এই কত বড় রাত হয়েছে দেখেছো? ওই জন্য তো শুরু করে দিলাম। এত রাত্রে যাবো না ধু কোন বাণী আর বাড়ি, কোথায় পাবো চাল ডাল নাথু, কোথায় পাবো হাড়ি? এত রাত্রে যাবো না ধু কোন বাণী আর বাড়ি। এই রাত্রে তোমায় কোথাও যেতে হবে না, আমার বাসপুরে ঘরে সুসজ্জিত রয়েছে, তুমি শুধু কর্ণপাত করো। বলো বলো। ও গো অষ্টমঙ্গলার চালো ডালো বিক্রি আমারি, নারিকেল ভাঙিয়া পিয়ে করিও অষ্টমঙ্গলার চাল ডাল নারিকেলের শাস্তা করিবে ব্যঞ্জন, অগ্নিপটে শাড়ি ঘেরে অগ্নি করবে প্রজ্বালন। তাই বুঝি? বেশ, করবো। ও এখন 50 বেঁধে দাও আমাকে, উদারপুরে খাবো পিয়ে এ না বাসর ঘরে। বুঝতে পেরেছি। তুমি রন্ধন করো, যাও, তুমি বিশ্রাম করো, আমি কিছুক্ষণ আমি বিশ্রাম রন্ধন- করি। বেশ বেশ। তাই তো স্বামীর কথা অনুযায়ী আমি 1:49 ব্যঞ্জন রন্ধন করব। লাগি আমি রন্ধন গো করি, মা মনসার নাম লয়ে অগ্নি আমি জ্বালি। ডালো ডালো রিঙ্গিরি আর বাটি, জয় মা গো পদ্মাবতী, জয় কিশোরী, উদ্ধার করো বিপদ কালে বিজয়া ব্রাহ্মণিয়া।
অন্ন 50 ব্যঞ্জন করিলাম রন্ধ জয় উলুর ধ্বনি দিয়ে করিলাম ঘন জগত জীবন অমৃত লাহরি বাসরেতে রন্ধনে কালে দাও গয়ুলুর ধ্বনি তাই তো স্বামীর কথা অনুযায়ী আমি 51 ব্যঞ্জন রন্ধন করেছি। যাই স্বামীর নিকটে ছুটে যাই। স্বামী স্বামী হ্যালো 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 আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি মনসা মাতা মূর্খ চন্দ্রধর, তুই হচ্ছিস মূর্খ। আজ তুই যদি মূর্খ না হতি, করতি না মানব হয়ে দেবীর সাথে বারে বারে বলেছিলাম চাঁদ, একটিবার মা মা বলে দে আমার চরণে পুষ্প জল। তোর শত কিছু আমি কেড়ে নিয়েছি, সমস্ত ফিরিয়ে আমি তোকে করবো ক্ষমা। কিন্তু না না চাঁদ, রাখি ভুল করে চলেছিস তুই, সামান্য মর্তের মানব। আজ হচ্ছে ওই চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরী বাসর রাত। আজকের নিশি যেন আমার জয় পরাজয়ের নিশি। আজকের নিশিতে যদি আমি ওই চাঁদকে তিলে তিলে যদি বুঝিয়ে না দিতে পারি, আমি যদি তার পুত্রকে ইহলোক থেকে পরলোকে গমন না করতে পারি, তবে যে আমি হেরে যাব। হতে পারবো না আমি কিছুতেই বিশ্ব মহাজনের বিশ্ব পূজিতা। সেই চাঁদ সেই লক্ষিন্দর হবে যুগে যুগে চিরমর। কঠোর প্রতিজ্ঞা করেছিলাম আমি, যে করেই হোক না কেন ওই বিবাহের বাসরে আমি চাঁদের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে করব দংশন, চাঁদের করব আমি পরাজয়। তবে কি করি কি করি? সেই তো যেন বেহুলা লক্ষিন্দর এখনো জেগে রয়েছে। না, সবার পূর্বে আগে আমাকে লক্ষিন্দরের নয়নে নিদ্রা ভর করাতে হবে। কোথায় রয়েছিস নিদ্রা দেবী? অতি শীঘ্রই ছুটিয়া।
আশীর্বাদ করি নিদ্রা। বলো মাতা বলো। আজকে আমার ডাকে ছুটি এসেছিস, হ্যাঁ মা, কি এমন কার্য রয়েছে? তোকে যে আমার একটি কর্ম করে দিতে হবে। কর্ম? সে তো আমার পরম সৌভাগ্য মা। বলো না মা, আজ তোমার কি কর্ম করে দিতে হবে তবে আমায়? শোন, ওই লোহবাসর ঘরে রয়েছে চাঁদের পুত্র দুর্লভ লক্ষিন্দর, তার নয়নে তোকে নিদ্রা ভর করতে হবে। না, আমি এ কর্ম করতে পারবো না মা। কেন নিদ্রা? আমায় তুমি ক্ষমা করে দিও। তুমি মাতা, সন্তান হয়ে মাতার কর্ম করতে পারবে না? তবে বেশ মাতা, আমি যে কর্ম করব তবে এই পাপের ভাগীদারি কে নেবে? তুমি নেবে, তাহলেই আমি করব। নিদ্রা, আজ তুমি যদি আমার কথা মতো কর্ম করো, তুমি যা পাপ করবে আমি নিজ মস্তকে গ্রহণ করব। তবে বেশ মা, আমি ছুটে যাই সেই লৌহ বাসর ঘরে। বেশ, অতি শীঘ্রই তুমি ছুটি যাও। সেই জঙ্গলবাসী চন্দ্র সরোবরে লৌহ বাসর ঘর গড়িয়েছেন। এইতে আছি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তবে আজ আমি নিরুপায়। ওরে বাছা লক্ষিন্দর, আজ তুই আমায় ক্ষমা করে দিস। আমি যে নিরুপায়, আজ আমার মায়ের আদেশ পালন করতে হবে পথে পদে, তাই আমায় ক্ষমা করে দিস। দিলাম তো নয়নে মায়া নিদ্রা। তাই তো আজ যেন আমি লক্ষিন্দরের নয়নে মায়া নিদ্রা ভর করিয়েছি। তবে কি করে দংশন করবো আমি ওই লক্ষিন্দরকে? কে বলে দিবে আমায় যুক্তি? যুক্তি 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 মনে পড়েছে, রয়েছে আমার সঙ্গে দিদি নেতুলা। আমি করব দিদি নেতুলাকে স্মরণ। কোথায় দিদি? আজ ভক্তি আমায় স্মরণ করে। ছাড় না বাবা, ধরা ছাড় ছাড়। দিদি বলো ভগিনী, আজ তুমি চরণে দিদি সর্বসুখী হও, বিশ্ব মাত্রে বিশ্ব পূজিতা হও। কি দিদি, হ্যাঁ, আজকের দিনে তুমি আমায় আশীর্বাদ করলে না আমায় করলে অভিশাপ দিদি? অভিশাপ? হ্যাঁ গো দিদি, শত শত যুক্তি দিলে দিদি পুড়ে হলো ছাই। এখন ওই দাম্ভিক চাঁদ যেন আমার পুজো নাহি দেয়। তবে শোনো ভগিনী, যুক্তি দেব, যুক্তির অধিকারী আমার যুক্তি হবে তুমি জয় অবিশহরী। তবে শোনো দিদি, তবে কি আজ আমি বিপদে পড়ে করেছি তোমায় স্মরণ। শোনো দিদি আমার একে একই দুঃখের কথা। দুঃখের কথা তুমি বলো, আমি শ্রবণ করবো। ও দিদি নেতুলা গো, আমি কেমন শিব লক্ষিন্দরে দিদি আমি কেমনে দোষী তোরে দিদি দেহ নেতা দিদি উপায় বলো মোরে। আমি রয়েছি না, কেমনে ডং শিব দিদি 12 মাসে 13 পূজা স্বর্গ দেবী মা। শিব কন্যা হয়ে দিদি ঘরে ঘরে
দেহ নেতা দিদি উপায় বলো মোরে কেমনে শিব দিদি দুর্লভ লক্ষ্মী ঘরে আজ কি এমন করলে আমি ওই লক্ষিন্দরকে করবো দংশন? নিতে পারবো আমি সেই চাঁদের কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ। প্রতিশোধের আগুন তো তোমার তিলে তিলে জ্বলছে ভগিনী। মূর্খ চন্দ্রধর এক মানব হয়ে করেছে দেবীর সাথে বাদ। তোমায় কি করতে হবে জানো? বলো দিদি। চেয়ে দেখো, এক এক করে তোমার সর্বনাক রয়েছে। তুমি এক এক করে এক এক নাক নাগিনীকে দেখে তিলে তিলে মরমের মরমে বুঝিয়ে দাও চন্দ্রধরকে, তার বুকে থেকে তার সন্তানকে তো ছেড়ে নিয়ে নাও। সত্যই বলেছো দিদি। আজ আমি আমার এক একে স্বপ্ন সমস্ত নাককে ডেকে পাঠিয়ে দেবো আমি সেই লোহবাসর ঘরে। যেই নাগ আমার কর্ম করতে পারবে তাকে আমি আমার মস্তকে করবো ধারণ। দিদি গো, সত্যই বলেছো দিদি। আজ আমি যদি ওই লক্ষিন্দরকে দংশন করতে পারি, চাঁদ হয়তো নিশ্চয় মা মা বলে আমার চরণে উঠিয়ে দেবে আমায় ভক্তির পুষ্পজল। হবে ভগিনী, তুমি হবে বিশ্ব মাতার বিশ্ব পূজিতা। বেশ দিদি, হ্যাঁ, তুমি সর্বদাই আমার পাশে থেকো। মা মা বলে তোমার রাঙা চরণে দেবে পুষ্পাঞ্জলি। হবে তোমাদের বাদ শেষ। বেশ, তুমি সর্বদাই আমার পাশে থেকো দিদি। তাই তো আজ দিদি নেতুলার যুক্তি নিয়েছি, আমি বিলম্ব না করে এই মুহূর্তে মানে নাককে করবো স্মরণ। কোথায় রয়েছিস না? অতি শীঘ্রই ছুটে আয়। মা বলো বলো, আজ কিসের কারণে আমায় স্মরণ করলে? ওরি না, তুই কোন ধারের করে না? মাগো, আমি হচ্ছে সিঁদুরিয়া নাগ। সিঁদুরিয়া না? হ্যাঁ, আমি যে তোকে বড় বিপদে পড়ে করেছি স্মরণ। বিপদে স্মরণ করেছো? হ্যাঁ রে সিঁদুরিয়া। বলো মা বলো, আজ কি কর্ম করে দিতে হবে তোমায়? আমার একটি কর্ম রয়েছে, সেটি তোকে করতে হবে। বলো মা। ওই চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে বাসর ঘরে, সেই লক্ষিন্দরকে করতে হবে তোকে দংশন। দংশন? মাগো, আমি দংশন করবো, আমার কিছু শর্ত রয়েছে। এমন কি শর্ত? সেই শর্ত যদি তুমি রাখো তবেই পারবাম দংশন করতে। বলো। মাগো, ওই সাঁওতালি ভূদর হইতে আমায় সিঁদুর দিয়ে বাঁধ তৈরি করে দিতে হবে। সাঁওতালি পর্বত হইতে? তবে ওই বাদ দিয়ে যাব আমি, তবেই আমি ধ্বংস হতে পারবো সেই শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে। না, আমার হাতে এত সময় নয়। আমার সিঁদুরা হইতে ওই সাঁওতালি পর্বত পর্যন্ত সিঁদুরের মূল আমি বেঁধে দিতে পারবো না। দরকার নেই তোমার মতো নাগের, তুমি চলে যাও। আমি আরো নাগকে স্মরণ করবো। কোথায় না? প্রণাম হই মা, তবু আশীর্বাদ করি। তুমি কন্যা? আমি হলদিয়া নাগ মা। হলদিয়া না? ওরে ওরে হলদিয়া না, আমি তোকে কেন স্মরণ করেছি জানিস? কেন মা? তোকে যে আমার একটি কর্ম করে দিতে হবে। কি কর্ম মা? ওই সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর, তাকে তোকে দংশন করে ইহলোক থেকে পরলোকে করতে হবে গমন। ঠিক আছে মা, কিন্তু আমার যে একটি শক্ত শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। এমন কি শর্ত? আমি যে ওই লৌহ বাসর ঘরে যাব, আমাকে যে হলদিয়া বাঁধ তৈরি করে দিতে হবে। সে কি? আজ তুমি আমার কর্ম করতে পারবে, তার পূর্বে তোমাকে বেঁধে দিতে হবে সেই হলুদের ফুল। না না, আমার এত সময় নেই। সরে যাও তুমি আমার সম্মুখে, তোমায় আমি শেষ করে দেব। সে কি? যেই নাককে আমি ডাকছি খালি শর্ত শর্ত শর্ত, তবে কি কেউ পারবে না আমার কর্ম করতে? হতে পারবো না আমি বিশ্ব মহাজারের বিশ্ব পূজিতা। তবে কি করে আমি পুনরায় করবো দিদিকে স্মরণ? কোথায় দিদি? একটিবার ছুটে এসো আমার সম্মুখে। বলো দিদি গো, আজ তোমার মতো মেয়েকে কি সমস্ত নাককে করেছি স্মরণ, কিন্তু কেউ আমার কর্ম করতে পারেনি।
তবে কি আমি বিশ্ব মাজারের বিশ্ব পূজিতা হতে পারবো না দিদি? ভগিনী, তোমার দিদি নেতলারা হইতে তোমার কর্মফল বৃথা যাবে? সে কখনো হবে না। তবে শোনো, এক এক করে তোমার সর্বনাশ বৃথা হবে, তাই না? সেই দেখো কালিদায়ের তীরে রয়েছে কালনাগিনী ধ্যানমগ্ন হয়ে। তার রয়েছে কি রয়েছে জানো? সে করেছে আজ পরম একাদশী। সে একাদশী করেছে, সে একাদশীর ব্রত তোমায় ভাঙতে হবে সে কালিদায়ের তীরে যে কালনাগিনীর কাছে। সত্যই বলেছো দিদি, সেই পারবে ভগিনী, সেই পারবে তোমার এই কর্মফল। কথা বলেছো তুমি। আমি করেছিলাম বেহুলাকে ওই 6 ঘাটির কুলে অভিশাপ যে ওরে ওরে বেহুলা বালি তোর পদ জলে পড়েছে মোর অঙ্গে, বিয়ের রাত্রে বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার কাল ভুজঙ্গে। তাই তো বেশ দিদি, শতকোটি প্রণাম না, আমি এই মুহূর্তে করবো কালনাগিনীকে স্মরণ। বেশ ভগিনী। অখিল দাদু, একটু আসরে এসো। ওরে করিলাম শরণ রে, করিলাম শরণ রে ভোলা আই রে, করিলাম শরণ রে। ওরে কোথায় আছিস কালনাগিনী দর্শন, আই রে, করিলাম শরণ রে। ওরে বিপদে পড়িয়া ডাকিলে আজ তোরে, ওরে বাদরি ডাকু কালনাগিনী পরতে পৌঁছিল, ওরে কালিদায়ের বক্ষে নাগিনী ওরে অন্ন ওরে মামানি আশীর্বাদ করি নাগিনী। ওরে নাগিনী, আজ তুই এসেছিস, এই মায়ের ডাকে সাড়া দিয়েছিস নাগিনী। হ্যাঁ মা, কি এমন বিপদে পড়ে আমায় তুমি স্মরণ করেছো মা? নাগিনী, হ্যাঁ, আমি যে বড় বিপদে পড়ে করেছি তোকে স্মরণ, কি তুই কি এমন পারবি না বিপদ? নাগিনী বলো মা, সেই মাতৃ আজ্ঞা পালন করতে? বলো
তোমার কি এমন আজ্ঞা আমায় পালন করতে হবে মা? 12 মাসে 13 পূজা নাগিনী স্বর্গদেবী পায়, আরে নাগংশে জন্ম আমার ছাড়ি খাড়ি যায়। বড় আশা করে গিয়েছিলাম আমি সেই চম্পলা নগর, সেটা হইতে চাঁদের হাতে পুষ্প নিয়ে আমি বিশ্ববাজারের বিশ্ব পূজিতা হব বলে। জানিস নাগিনী, সেই নাগ আমার চরণে পুষ্প জল না দিয়ে আমায় করেছে অপমান, করেছে মোর মস্তকে পদাঘাত। তাই আমি কি করবো মা? নাগিনী, আমি কি করলে তুমি বিশ্ব মাজারে পূজিত হতে পারবে মা? শোনো নাগিনী, আমি তোমাকে এইভাবে আমার দুঃখের কথা খুলে বলতে পারবো না। তোমাকে যে আমার সঙ্গে 3 সত্যই আবদ্ধ হতে হবে নাগিনী। বেশ, তুমি বলো। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, সত্য 2 বার, সত্য 3 বার, সত্য 3 বার। সত্য যদি লঙ্ঘন করো নরক হইবে বাস। নাগিনী, ওই রয়েছে সেই চাঁদ, চাঁদ জানো তার পুত্রকে ওই লোহবাসর ঘরে রেখেছি। সেই চাঁদের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে করতে হবে তোকে দংশন। 1 ছোবলে তোকে ইহলোক থেকে পরলোকে করতে হবে তাকে গমন। মা বলো মা, আমি পারবো না দুর্লভ লক্ষিন্দরকে ধ্বংস। কেন নাগিনী? ও গো মা, আমি যে রূপ সপ্তম নাগের জননী, সেই রূপ সপ্তম পুত্রের জননী সনেকা নানি। আজ যদি আমি দুর্লভ লক্ষিন্দরকে সে বাসর ঘর থেকে আমি কেড়ে নিই, তবে সনেকা নানি পাষাণে মাথা ঠুকে মারা যাবে। নাগিনী, হ্যাঁ মা। তুমি যে আমার সাথে দিন সত্যই আবদ্ধ হয়েছো, আজ তুমি বলছো সন্তান হয়ে মায়ের কর্ম তুমি করতে পারবে না। না মা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বইমুখ হয়ে ফিরে যাব। নাগিনী, হ্যাঁ, আজ তুই বলছিস আমার কর্ম করে দিতে পারবি না। তুই কি চাস না নাগিনী আমি বিশ্বমাজারের বিশ্ব পূজিতা হই? বলি মাতা মনসা গো, নাগিনী, কেমনে দৌড়ি শিব বলি মাতা মনসা গো, ক্ষমা করে দাও। ক্ষমা করো ও গো মাতা, বিজয়া ব্রাহ্মণী নাগিনী। তুমি ক্ষমা করে দাও। ও গো মা, তাই আমি বইমুখ হয়ে ফিরে যাচ্ছি, আমি দংশন করতে দেখি পারবো না। নাগিনী যেন চলে যাচ্ছে। দাঁড়াও নাগিনী, নাগিনী, বলো। আজ তুমি বইমুখ হয়ে চলে যাচ্ছ, তবে মনে পড়ে না নাগিনী তোমার সেই পূর্বজন্মের সেই দিনের কথা? হ্যাঁ, সেই দিনের কথা মনে পড়েছে, মনে পড়েছে। তাই তো নাগিনী? আমার শ্রীমন্তের সিঁদুর, হ্যাঁ সেই মনে দেখো পড়েছে। নাগিনী, আজ আমার হস্তে রয়েছে শঙ্খ, তোমার হস্তে কেন নেই? মোর মস্তকে রয়েছে সিঁদুর, তোমার সিঁথিতে কেন নেই? মনে পড়েছে মা, সেই দিনের কথা মনে পড়েছে। তাই আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, যেদিন আমি আমার স্বামী ও বনমাঝে সংসার কাজে লিপ্ত ছিলাম, এই দুষ্ট দুরাচার আমার পতিকে করেছিল বধ। কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, রে দুষ্ট দুরাচার, আজ যেমন তুই আমার পতিকে কেড়ে নিলি, বিয়ে রাত্রে বাসর ঘর থেকে তোর পত্নীর কাছ থেকে তোকে আমি কেড়ে নিলাম। তবে নাগিনী মনে পড়েছে মা। বিলম্ব কিসের? আজ যাকে আমি দংশন করার আদেশ দিয়েছি নাগিনী, সে অন্য কেউ নয়, সে হচ্ছে স্বর্গের অনিরুদ্ধ। মনে পড়েছে মা, কিন্তু সে নিশ্চিদ্র বাসর ঘরে প্রবেশ করব কি করে? নাগিনী, সেটি নিশ্ছিদ্র বাসর ঘরে নয়, সেটি রয়েছে ছিদ্র
বাসর ঘর ঈশান কোণে রয়েছে সুতার 9 ছিদ্র, সেটি বন্ধ করা রয়েছে কয়লার গুঁড়া এবং 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে।